এতগুলো এপিসোডে তো আমরা বলেছি যুব সমাজের অবক্ষয় নিয়ে। আজকের এপিসোডে চলুন দেখা যাক কিশোর সমাজের অবক্ষয় কিভাবে হয়। কারণ যেই যুবক বকে গেছে সে আজকে বকেনি, তার অবক্ষয় শুরু হয়েছে কিশোর বয়স থেকেই। আজকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি গেলেন, সবার আগে আপনি কি দেখলেন? আমি বলি আমি কি দেখলাম। আমি দেখলাম এক 16 বছর বয়সী যুবক এক 7 বছর বয়সী শিশুকে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায় এবং যুবকটির নাম ইয়াসিন। ইয়াসিন সম্পর্কে এর আগেও এলাকাবাসী ওয়াকিবহাল ছিল। যেহেতু এলাকাবাসী আগে থেকেই ইয়াসিনের কাজ কারবার নিয়ে অতিষ্ঠ ছিল, এই ঘটনা ঘটার পর ইয়াসিনকে দ্রুত গ্রেপ্তার করানো হয়। কি অনেক খুশি হয়ে গেলেন যে ইয়াসিনের পরিণতিটা আপনার পছন্দ মতো হয়েছে, মানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে? এত খুশি হওয়ার কিছু নেই, কারণ ঠিক এরপরেই যে ঘটনাটা ঘটে তা আমাদের জানান দেয় সমাজের এক অন্যতম ব্যাধির কথা। মির্জাপুর জেলার রাজপুর স্কুলে বাইকে করে ইসমাইল প্রায় স্কুলের সামনে দাঁড়িয়ে কিশোরী মেয়েদের উত্ত্যক্ত করত। এই দৃশ্যটি অবশ্য আমাদের দেশে নতুন নয়। বাবা মার কষ্টার্জিত টাকাকে ব্যবহার করে বাইকে চড়ে অনেক কিশোরী বাচ্চা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এই ঘটনাটা ঘটার পরে কি হলো? ইয়াসিনকে দুটো থাপ্পড় মেরে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। সামাজিকভাবে এই শাস্তিটাকেই ধরে নেওয়া হয় যে এটা খুব উপযুক্ত একটা শাস্তি এবং এতে করে ইফতেইজাররা বেশ ভালোভাবে শায়েস্তা হয়ে গেল। কিন্তু সত্যটা কি আদতেও তা? কারণ সাধারণত যা হয় যে যেই মেয়েগুলি এই ধরনের উত্ত্যক্ততার শিকার হয় তারা আসলে এই ঘটনাগুলির পরে আরও বেশি সচেতন হয়ে যায় এবং তাদের মধ্যে নানা রকমের জড়তা কাজ করে। তারা অনেক সময় বাসা থেকে বের হতে চায় না, কারণ তাদের ভয় কাজ করে তাদের উত্ত্যক্তকারীকে নিয়ে। অনেকেই হয়তো সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেই একটা ঘটনা দেখেছেন। নারায়ণগঞ্জের ওভারব্রিজের উপরে ঘটনাটি ঘটেছিল, যে এক কিশোর টিকটকে ভাইরাল হওয়ার জন্য স্কুল ড্রেস পরিহিত কিশোরীদেরকে পিছন থেকে লাথি মেরে ভিডিও করছিল। ভিডিওটি যথেষ্ট সাড়া জাগায় এবং নেতিবাচক সাড়া জাগায়। আপনাদের হয়তো মনে হতে পারে এই ঘটনাটির পরিণতি হয়তো বাকি দুটি ঘটনার পরিণতির মতোই হবে, মানে কিছুটা হলেও ইতিবাচক, যদিও পুরোপুরি সন্তোষজনক নাও হতে পারে। কিন্তু এই ঘটনাটির পরিণতি শুনে আপনি আসলে অবাক হবেন, কারণ এখানে কিশোরটার কোনো দোষ দেখা হয়নি। কারণ এই ঘটনাতে কিশোরকে কোনো শাস্তির সম্মুখীন হতে হয়নি, উল্টো মেয়েটাকে টিসি দেওয়া হয়েছিল তার কাঁচপুর স্কুল থেকে। হ্যাঁ, শুনে অবাক হলেন? আসলে অবাক হওয়ার কিছুই নেই। আমাদের সমাজে আসলে নারীর চরিত্রটাই সবসময় বড় করে দেখা হয়। আর কিশোরের এই উত্ত্যক্তকরণকে আসলে কিশোর সুলভ স্বাভাবিক আচরণ হিসেবে দেখা হয়। তাই আর কি নারীদের বা তার চেয়ে ছোট বা তার সমবয়সী কিশোরীর চরিত্রটাই আসলে সমাজে বিশ্লেষণ করার মূল বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনাটির সর্বশেষ আপডেটে জানা যায় যে কিশোরীকে আসলে টিসি দেওয়া হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আদতেও কি এটা সত্যি? কারণ ধারণা করা হচ্ছে যে কিশোরীকে আসলে টিসি দেওয়া হয়েছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই ঘটনাটির পরে সরগরম হয়ে যায় সমালোচনা এবং আলোচনায়। তাই স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে বাচ্চাটাকে টিসি দেওয়া হয়নি। এইটা নিয়ে মোটামুটি সবাই নিশ্চিত যে যা হেনস্থার শিকার হতে হয়েছে সব দিক থেকেই তা কিশোরকে তেমন কোনো শাস্তির সম্মুখীন হতেই হয়নি। তবে এর মাঝে একটা আশার আলো আছে, এবং সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই ভাইরাল হয়ে যায় বা আলোচনা সমালোচনার টেবিলে চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে আপনি আশা করতে পারেন যে কোনো না কোনোভাবে ন্যায় বিচার হয়তো চলে আসবে। কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা কারণে কোনো একটা উত্ত্যক্তকরণের ঘটনা বা কোনো একটা মানে নেতিবাচক ন্যাক্কারজনক ঘটনাই কখনো ভাইরাল না হতে পারে, তার মানে ওখানে সুবিচারের আশাও আপনি করতে পারবেন না। এখন চলুন একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক যে কেন আসলে কিশোরদেরকে একটা ভয়াবহ ঘটনা ঘটার আগ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, মানে ওদের অপরাধকে অপরাধ হিসেবে না দেখে স্বাভাবিকভাবে দেখা হয়। কিন্তু সতর্ককরণ থেকে শুরু করে বিচার বিশ্লেষণ সাধারণত হয় মেয়েদের জামা কাপড় নিয়ে, মেয়েদের আচার আচরণ নিয়ে, মেয়েরা কোন রাস্তা দিয়ে যাচ্ছে তা নিয়ে। এর দায় কিন্তু কিশোরদের বাবা মা কখনো এড়াতে পারে না। সামাজিকভাবে আমরা এমন একটা পরিবেশে বড় হই যেখানে সাধারণত ছেলে বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো যার ফলে যেসব পরিবারে ছেলেরা জন্মায় সেখানে আসলে
তাদেরকে হীরামানিক রতন হিসেবেই দেখা হয়। তাই হীরামানিক রতন যত রকমের অপরাধী করুক না কেন, হীরামানিক রতনকে ছেড়ে দাও, কারণ সে তো একটা বাচ্চার মতো আচরণ করছে। যতদিন না সে কাউকে খুন করছে বা ধর্ষণ করছে তার আগ পর্যন্ত কারোর আসলে টনক নড়ে না। কিন্তু ওদিকে যে বাচ্চা মেয়েটা, যার জীবনটা একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, যে স্কুলে যাওয়ার পথে হেনস্থার শিকার হচ্ছে, যে স্কুল থেকে ফেরত আসার পথে উত্তপ্ততার শিকার হচ্ছে, তার জীবনটা কিন্তু নানাভাবে অস্থিতিশীল একটা পরিস্থিতিতে পড়ে যায়। এবং যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, তার মানে হচ্ছে তারা খুবই সংবেদনশীল। কিশোরী বা শিশুদের কথা বলছি। কিশোরদের মাঝে টিকটক খুব জনপ্রিয়তা পেয়েছে। তো টিকটকে নানা রকমের রেজ বেট ভিডিও করে অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করে। নারায়ণগঞ্জের ঘটনাটার মতোই আরেকটা রেজ বেট ভিডিও বা হচ্ছে মানুষকে উত্তপ্ত করে বা রাগিয়ে দিয়ে ভাইরাল হওয়ার একটা চেষ্টা করার যে ধরনের ভিডিও, এরকম একটা ভিডিও করতে গিয়ে আরেকটা কিশোর ভাইরাল হয়েছিল। সেই ঘটনা অনুযায়ী একটা 6 বছরের বাচ্চার সামনে একটা কিশোর হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং বাচ্চাটা তখন স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে বাচ্চাটার সামনে সে নানা রকমের অঙ্গভঙ্গি করে, লাফায়, তারপরে হচ্ছে চিৎকার করে এবং তাকে ভয় দেখানোর একটা চেষ্টা করে আর কি। এবং বাচ্চাটা যেহেতু ছোট এবং বাচ্চাটা আশা করেনি যে স্কুলে যাওয়ার পথে তাকে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, বাচ্চাটা খুবই ভয় পেয়ে যায় এবং ওর ভয়টা চোখে মুখে ফুটে ওঠে। এবং হয়তো যে ভিডিও করছিল বা যে কিশোরটা এই ধরনের কাজ করছিল তার হয়তো উদ্দেশ্যই ছিল বাচ্চাটার সংবেদনশীলতার সুযোগ নিয়ে ভাইরাল হওয়া। এখন কিশোরটার কার্য কিন্তু সিদ্ধি হয়ে গেল, সে কিন্তু 2 সেকেন্ডের ভাইরাল হয়ে গেল। কিন্তু তার এই ভিডিওর সামাজিক প্রভাবটা কিন্তু তার 2 সেকেন্ডের ভাইরাল হওয়ার থেকে অনেক বড় এবং একটা বেশ নেতিবাচক বার্তা আমাদেরকে দেয়। আগেই বলেছি যে আমরা যে সমাজ ব্যবস্থায় বড় হয়েছি সেখানে ছেলে বাচ্চাদেরকে সাধারণত মাফ করে দেওয়া হয়, ওদের আসলে দোষটা অত দেখা হয় না। কিন্তু ছেলেরাই কিন্তু অপরাধপ্রবণ, ধর্ষণ বলেন, খুন বলেন, ডাকাতি বলেন, চুরি বলেন, এমনকি বর্তমানে যেটা দেখা যায় যে বোমা বানাতে গিয়েও ধরা কিন্তু পড়ে ছেলেরাই। সুতরাং বাবা মাদের উচিত ছেলে মানেই যে আমার হীরামানিক রতন, আমার সমাজের, আমার বংশের নাম উজ্জ্বল করবে, এমন কিছু ভাবার আগে ছেলেকে নৈতিক দিক থেকে শক্তিশালী বানানো। কারণ বাবা মারা যখন ছেলে মেয়েদেরকে বিনা কারণে প্রশ্রয় দেয় তখন কিন্তু তারা একটা নৈতিকভাবে দুর্বল একজন নাগরিক তৈরি করে। এবং যে কোনো দেশের জন্য নৈতিকভাবে দুর্বল, নৈতিক অবক্ষয় হওয়া এক নাগরিক কিন্তু যে কোনো রাষ্ট্রের জন্য একটা বিশাল হুমকির কারণ। কিশোরদেরকে ছোট থেকে নিয়ন্ত্রণ না করলে যে শুধু সমাজের অবক্ষয় হচ্ছে তা না, সামাজিকভাবে সমাজে যে নানা রকমের অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে শুধু তাই নয়, যাদের সাথে এই ধরনের উত্তক্ততা করা হচ্ছে, মানে যেসব ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা এই ধরনের উত্তক্ততার সম্মুখীন হচ্ছে বা এই ধরনের উত্তক্ততার ভুক্তভোগী হচ্ছে, তাদের জীবনও কিন্তু অনেক নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে এসব কর্মকাণ্ডের জন্য। এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনেক সংবেদনশীল, মানে তারা অনেকেই আছে যারা একটা জোরে আওয়াজ নিতে পারে না বা হচ্ছে কোনো রকমের গালিগালাজের আওয়াজও নিতে পারে না, ওটাতেও তাদের কষ্ট হয়, বুক ধড়ফড়ানি বেড়ে যায়। তো যখন এরকম একটা উত্তক্তকারী কিশোরের সম্মুখীন এই ধরনের অন্তর্মুখী সংবেদনশীল মেয়েরা হচ্ছে, অনেক সময় তাদের মনে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং অনেক সময় দেখা যায় যে তারা স্কুলে যেতে চায় না। এমনও হয়েছে যে উত্তক্ততার শিকার হওয়ার পরে কেউ 10 থেকে 20 দিন স্কুলে যায়নি। একটা পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যা, যেমন 22% কিশোরীরা লেখাপড়া থেকে নিজেদেরকে স্বেচ্ছায় অব্যাহতি দেয়। এবং এটা কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। কারণ হচ্ছে প্রায় প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করে, পাশের দিক থেকে এবং জিপিএ 5-এর দিক থেকেও, যা আমরা সম্প্রতিকালে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মাধ্যমে জানতে পেরেছি যে পাশের হার মেয়েদের ক্ষেত্রে বেশি ছিল, এমনকি জিপিএ 5-এর হারও। এইসব মেধাবী মেয়েদের জীবন হচ্ছে একটা কণ্টকসজ্জার মতো, কারণ তাদের নিরাপত্তা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই নিশ্চিত করা হয় না। একটা বড় রকমের অপরাধ না হয়ে গেলে কেউই আসলে ভ্রুক্ষেপ করে না যে সমাজে কত রকমের নেতিবাচক, নৈতিক অবক্ষয়মূলক
ছেলেপেলেরা ঘোরাঘুরি করছে। তার উপর কিশোরীদেরকে নিয়ে যেমন আমাদের গর্বের একটা জায়গা রয়েছে, কিশোরদেরকে নিয়ে ঠিক সেরকমই আমাদের একটা দুশ্চিন্তার একটা জায়গা রয়েছে, যে কিশোররা যে শুধু মানে মেয়েদেরকে উত্ত্যক্ত করছে বা আবার টাকা পয়সা খরচ করে তাই নয়, কিশোরদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মাদকদ্রব্যের দিকেও ঝুঁকে পড়ে এবং কিশোরেরাই কিন্তু উগ্র সন্ত্রাসবাদের প্রতি বেশি ঝুঁকে পড়ে, যেটাকে আমরা জঙ্গিবাদ বলি। সুতরাং এই ক্ষেত্রে সামাজিকভাবে আমরা কি করতে পারি, বিশেষ করে বাবা মারা তারা কি করতে পারে? তো একটা মেয়ে হিসেবে একটা মেয়ের বাবা মাকে আমি বলবো, যদি আপনার মেয়ে এই ধরনের সামাজিক অবক্ষয়ের শিকার হয়, দয়া করে আপনার মেয়ের কথাটা শুনবেন। দয়া করে আপনার মেয়েকে বলবেন না তুমি ওই রাস্তা দিয়ে যাবে না, তুমি এই জামাটা পরবে না, তুমি কেন ওই সময় ওই রাস্তা দিয়ে গিয়েছো, কারণ এটা শুনে তার কোনো লাভ হবে না। তার মনে শক্তি যোগান এবং তাকে যতভাবে পারেন সহায়তা করার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন যে তাকে কে উত্ত্যক্ত করছে এবং তার বিরুদ্ধে যত সদ্য সম্ভব ব্যবস্থা নিন। আপনি যদি একজন কিশোরের বাবা মা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বলবো যে দয়া করে খেয়াল রাখবেন যে আপনার কিশোর ছেলেটি কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে। যদি তার সম্পর্কে এমন কিছু শুনতে পান যেটা হচ্ছে এতক্ষণ যে ঘটনাগুলো বললাম তার সাথে সদৃশ রাখে, দয়া করে আপনার ছেলেকে, ও তো বাচ্চা, ও তো এটা করতেই পারে, ও তো তেমন কিছু করেনি, আরও মানুষ তো কত কিছু করে, এইসব বলে দয়া করে নিজেকে বুঝ দিবেন না। কারণ এটাই আপনার সময় আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করার এবং আপনার ছেলে যাতে আসলেই আপনার পরিবারের হাল ধরতে পারে এবং সমাজের একজন সুযোগ্য সম্পদ হয়ে উঠতে পারে, সেই ক্ষেত্রে এখনই আপনি নিজের ছেলেকে গড়ে তুলতে পারবেন। কিন্তু তার আগে আপনার মাথায় রাখতে হবে যে আপনার ছেলে যেন সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়।